দেখুন আমি কুমড়োর পাতা ছিঁড়তে এসেছি। কুমড়ো গাছ হচ্ছে, এই পাতা আমি বাটা করব চিংড়ি মাছের মাথা দিয়ে। দেখুন আমি এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি। এইগুলো এখন নিচে যে ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপর রান্না করব। আমি এই জায়গায় নিয়েছি লোহার কড়াই। লোহার কড়াইতে ভাজতে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই দেখুন বৌমা সুন্দর করে মাথাগুলো বেছে বেছে রেখেছে। এই চিংড়ি মাছের মাথা দিয়েই আমি এখন কুমড়ো পাতাটা বাটা করব। মাথাগুলো দিয়ে একটু দেখে নিচ্ছি। মাছের মাথায় যে গিলু, সেই গিলুতে সুন্দর লাল লাল হয়ে গেল। মাথার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি কটা রসুন, একটু পেঁয়াজ কুচি। চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ, রসুন সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কুমড়োর পাতাটা বৌমা ধুয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিয়েছে। এবার আমি কুমড়ো শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দেখুন শাকটা এমনিতেই সিদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। বিনা সারের শাক তো, এই জন্য সার দেওয়া হলে সেটা সিদ্ধ হতে সময় লাগে। আমি এবার আঁচটা একটু কম করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখুন আমি 2-3 বার করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আমার এটাও হয়ে গেছে। এবার বেটে নেব। দেখুন আমি এখন শিলে এটাকে বেটে নিচ্ছি ভালো করে। আমার শাকটা বাটা হয়ে গেছে। আমি দিচ্ছি 2টো শুকনো ভাজা লঙ্কা। এবার এই লঙ্কাটাও আমি এর সাথে বেটে নিচ্ছি। তো দেখুন তেলে দেওয়া এই চিংড়ির মাথা দিয়ে কত মজাদার একটা রেসিপি হয়ে গেল। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।